পারফর্মারদের মূল্যায়নের কালচারে যেন প্রবেশ করল বাংলাদেশের ক্রিকেট। ঘরোয়া লিগে রান করা ব্যাটারদের সুযোগ না মেলার উদাহরণটা পাশ কাটিয়ে নির্বাচকরা একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের সুযোগ পেয়েছেন তানজিদ তামিম, অমিতের মতো ব্যাটাররা। রঙিন বলে জাতীয় দলে নিয়মিত হলেও টেস্ট ক্রিকেটে অভিষেকটাই হয়নি তানজিদ তামিমের। সাদা বলে মারকুটে ব্যাটিং করা তামিম ফার্স্ট ক্লাস ক্রিকেটেও দারুণ ব্যাটিং করেন। খেলেছেন ৪৫টা ইনিংস, ৫টা শতকের সাথে ১৯টা হাফ সেঞ্চুরি। গড়টা ৪০-এর বেশি, বলা যায় লাল বলেও তামিম পরীক্ষিত ব্যাটার। ঘরের মাঠে তাই ওকে একবার বাজিয়েই দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। পোর খাওয়ার কথা বললে তামিমের চেয়ে পিছিয়ে থাকবেন না অমিত। ঘরোয়া ক্রিকেটের খবর যারা রাখেন তাদের কাছে অমিত হাসান অপার সম্ভাবনাময় ব্যাটার তো বটেই, জাতীয় দলের জন্য রেডি প্যাকেজও বলতেন কেউ কেউ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮২ ইনিংসে করেছেন ১১টা শতক, ১৭টা 50। তামিমের চেয়ে রান গড়ে আছেন বেশ এগিয়ে, ডাবল 100ও পেয়েছেন। এমন একজন ব্যাটারকে আর দলের বাইরে নয়, পাকিস্তানকে সারপ্রাইজ দিতে ইন করানো হয়েছে স্কোয়াডে। পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্ট দিয়ে প্রায় বছর দেড়েক পর কামব্যাক করেছেন তাসকিন শরীফুল। এক বছর পর ফেরাটা হয়েছে নাইম হাসানেরও। দলটা যখন পাকিস্তান, তখন পার্থক্য গড়ে দেওয়ার জন্য রেডি নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজ স্কিপ করে ওকে করা হয়েছে রেডি, আর সেই রেজাল্টটা এনে দিতে হবে সুযোগ পেলে। পাকিস্তানের বিপক্ষে ভালো না বাংলাদেশের রেকর্ড। ৭ সিরিজ খেললেও জয় মোটে একটি। অবশ্য এখানে মন্দের ভালোও আছে, জয়টাও এসেছে সবশেষ সিরিজে। ওদের মাঠে গিয়ে হারিয়ে আসা বাংলাদেশ দল ঘরের মাঠেও জয়ের ধারাটা ধরে রাখতে চেষ্টা তো করবেই। তামিম অমিতদের দিয়ে কোনো সারপ্রাইজ কি রেডি করে রেখেছে নাজমুল শান্তর দল? আবু ভাই ৭১